আইটিসি রয়্যাল বেঙ্গলে ওয়াশরুমে এসে আমি এখন সুন্দর একটা পিয়ানো সাউন্ড আসছে, দারুণ লাগছে। এখন আমি ওয়াশরুমের ভেতরে রয়েছি। অসভ্য একটা বৃষ্টি আছে, এটা হলো অসভ্য বৃষ্টি। এটা কি খানাখন্দ? বাই চান্স পেয়ে গেছি, ট্রেনে পা দিয়েছি আর ট্রেন ছেড়ে দিয়েছে। আরেকবার দেখিয়ে দিলাম সিসিটুতে, এর আগে আমি এসেছি, অনেকবারই এসেছি। হ্যালো গাইস, মিস ম্যাঙ্গো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সকাল সকাল অনেকটা এক্সাইটেড হয়ে রয়েছি, কারণ আজকে আমি যাব আইটিসি রয়্যাল বেঙ্গলে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কাজে যাব, কাজের ওখান থেকেই সবাই মিলে যাব। আর আইটিসি রয়্যাল বেঙ্গলে আজকে একটা মিটিং আছে। তো এখন ঘুম থেকে উঠে যেটা প্রথমে খাই গরম জল, সেটা খেয়ে নেব। খেয়ে নিয়ে রান্নাঘরে যাব, মা সব গুছিয়ে রেখে দিয়েছে, মানে মাছটা ভাজা হচ্ছে, রান্নাটা করব, করে বেরিয়ে যাব। অফিস থেকে সবাই মিলে আজকে যাব আইটিসি রয়্যাল বেঙ্গলে মিটিংয়ে। এখানে মাছ ভাজা হচ্ছে, এই যে মাছ ভাজা রয়েছে, আর এখানে মাছ ভাজা এখনও চলছে। ঢেঁড়স কাটা রয়েছে, এখানে আলু পেঁয়াজ, এই যে মাছ ছাড়াচ্ছে, মাছের তেল রয়েছে, মাছের তেল দিয়ে ঢেঁড়সের তরকারি হবে আর মাছের ঝোল, এই দুটোই এখন আর কি রান্না করব সকাল সকাল। একদিকে মাছের ঝোল আর একদিকে মাছের তেল, যেটা ঢেঁড়স আলু দিয়ে করেছি, দুটোই ফুটছে, দেখে নাও তোমরা একবার। এই যে মাছের ঝোল, ঢেঁড়স, ঠিক আছে, দুটো বসানো হয়ে গেছে। তাড়াতাড়ি করলাম, তাও লেট হয়ে গেছে, কারণ সকাল সকাল রান্না করতে সময় তো লাগবে, কারণ এইসব রান্না তাড়াতাড়ি হওয়ার নয়। এবার আমি স্নানে যাব, কারণ না হলে দেরি হয়ে যাবে। ওগুলো ফুটুক, আমি স্নান করে নেবো, স্নান করে আসার পর কড়া ঢাকা, মানে থালা ঢাকা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। এখন যেটা সব থেকে ভাইটাল কাজ আমার, কালকে রাতে আমি কোনো, মানে আজকে কি পরে যাব সেই ড্রেসটা আমি কালকে রাতে বার করে রাখিনি। তো এখন স্নান করার সময় মনে পড়লো যে হাইরে, আমি কি পরে যাব সেটাই তো ঠিক করিনি। তো এখন আমি আমার ব্যাগ নিয়ে বসে পড়েছি, যেটা থেকে ড্রেস বার করব, মানে আলমারি থেকে বার করেছি। তো কোনটা পরবো এখন সেটা ঠিক করবো, তারপর স্নানে যাব। এই যে ব্যাগ, এর মধ্যেই সব রাখা রয়েছে, সব নয় মানে অনেক কিছুর মধ্যে রয়েছে। তো এবার কোন জিনিসের সাথে কি পরবো না পরবো এখনও ঠিক নেই। এই না, যখন কোথাও যাওয়ার থাকে তখন কিছু বোঝা যায় না যে কি পরবো আর কোনটা পরবো না, এটাই ঠিক করতেই সময় চলে যায়। আমার খুব ভুল হয়ে গেছে যে আমি কালকে একটা রাতেই ঠিক হয়েছিল যে আজকে যাওয়া হবে। আপাতত সব খুঁজে আমি যেটা ভাবলাম এইটা পরবো, ছেঁড়া হয়নি ট্যাগ, এটা অনেক আগে কেনা, মানে অনেকটাই পুরনো বলতে গেলে 1 বছর আগে, মানে আগের বছর পুজোর সময় কিনেছিলাম। এখনও পুজো আসতে 2 মাস বাকি আছে, তার মানে হিসেবে 10 মাস আগে এটা কেনা। এটা পরা হয়নি, এটা আজকে পরবো, এখন ঠিক করেছি। অনেকবার এটাকে ভেবেছি পরবো, বাট পরা হয়নি। আজকে এটাকে পরবো। এই কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, এখানে বেশ সুন্দর একটা মিষ্টি কালার আছে, যেটার জন্য আমার পছন্দ হয়েছিল। এখন এটা পরে নেবো, মানে স্নান করবো, স্নান করে মানে স্নান করার পর যখন রেডি হবো এই টপটাই আর কি পরবো। তো ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি, চলে এসেছি, আর অনেকটা লেট হয়ে গেছে। তার মধ্যে এখন বাজে 9:45 বাজে, মানে 5 মিনিট পর আমার ট্রেন, 9:50 আমার ট্রেন, আর 9:45 বাজে এটা পেলে বাঁচি। তো অনেকটা লেট হয়ে গেছে। তার মধ্যে এখন অভিষেক বাইক বার করেনি, বাইক বার করছে, মানে ছুটে ছুটে গিয়ে ট্রেনে উঠতে হবে, এটাই আর কি। বাইকে উঠে পড়েছি, মা টাটা, চলো বেরিয়ে পড়েছি। অভিষেক আমাকে দিতে যাচ্ছে, বেচারা ঘুম চোখে উঠে চলে এসছে, তাই তো। প্রত্যেকটা দিন লেট হচ্ছে আমার রান্না করতে করতে। তুমি কি করে জানো রাস্তায় জল আছে? শুনতে পেয়েছো? আমার তো মাথায় আইডিয়া আসেনি, বাবা তখনই বললো যে যাতে ভেতর রাস্তা দিয়ে না যায়, সকালেই বললো আমাকে, এখন আমি শুনতে পেয়েছো হয়তো। হাতও বার করতে পারছি না, গাড়িতে আমাকে মেরে দিয়ে চলে যাবে। ছেলে শিখে গেছে গো। আর আমি যদি একা হেঁটে বেরোতাম গলিতে ঢুকে বলতাম, কিন্তু এসে প্রচুর জল গলি রাস্তায়। ভিড় গ্যাসে ভোর 4টে থেকে নাকি লাইন দিচ্ছে, বাপরে বাপ, বিশাল লাইন গো। গ্যাসের লাইন পড়েছে, গ্যাসের লাইন, মেন রোডেও তো জল। আমি ট্রেনটা আজকে পেলে পাচ্ছি, অনেকটাই লেট। বাড়িটাকে ভেঙে দিল, তো গোটা একটা বড় বাড়ি ভেঙে দিয়েছে, গেট করে আছে। আমি ছোটোখাটো পুকুর পেরিয়ে আজকে কাজে যাচ্ছি। ওদিকে আকাশে মেঘ করে রয়েছে, মানে আবার বৃষ্টি আসবে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তাই তো বিষয়, যদি আমিও ঘুমিয়েছি আমি জানি না। ওই সারা রাত জেগে থাকে, ওই বৃষ্টি শুনেছে।
সারা রাস্তা জলে জল, গলির রাস্তা আরও জল। দেখি ওই গলিটার ভেতরে দেখা যাবে জল আছে কি নেই। না এই রাস্তাটা বাবা বললো জল নেই, ওইটা আছে সাজানোটার রাস্তায় জল আছে। জল হবে, একটু বৃষ্টি হলেই জল হবে। দেখি রাস্তাটা জল কিনা। হ্যাঁ জল আছে এতে। ওয়াও, এটা কি? এটা কি খানাখন্দ? ছি ছি ছি, এটা কি অবস্থা গো, ছি ছি ছি। মেন রোড কি অবস্থা, মানে কাজে যাওয়ার সময় অবস্থা পুরো খারাপ। এখন রাস্তায় বৃষ্টি পড়ছে, এখন অনেকটাই হাঁটতে হবে। আজকে ট্রেন মানে বাই চান্স পেয়ে গেছি, ট্রেনে পা দিয়েছি আর ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন লেট করিনি, ভেবেছিলাম ট্রেন আজকে লেট হবে, কারণ বাবা এসে বলেছিল ট্রেন লেট আছে। আমি একদম মানে ট্রেনে পা দিয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। লেডিস অবধি তো আমি পৌঁছাতেই পারিনি, মানে আজকে লেডিসে ওটা হয়নি, আজকে জেনারেলে উঠে পড়েছি। আর এদিকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে, মানে কাল রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, যখন বেরিয়েছি তখন বৃষ্টি হচ্ছিল, আর এখনও বাঘাযতীনে নেমে এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে অসুবিধা হয়, মানে ভিজে যাব, সেই ড্রেস পরেই থাকতে হবে অফিসে। আর তার মধ্যে আজকে একটা বিশেষ জায়গায় যাওয়ার আছে, আইটিসি রয়্যাল বেঙ্গলে যাব, মিটিং আছে। আর যদিও সেটা যাব দুপুর 3টের সময় যাব, মানে 3টের সময় ওখানে পৌঁছাতে হবে আইটিসি রয়্যাল বেঙ্গলে। তার আগে অফিসেই থাকবো, ওখানেই সব কাজ আছে, ওই কাজ সেরে তারপর ওখান থেকে আমরা টিম আইটিসি রয়্যাল বেঙ্গলে যাব। আস্তে আস্তে পুরো ভিজে গেছি, মানে পুরো মানে ফ্যান জুতো তো ভিজবে, কিছু করার নেই, জুতো তো ভিজবে, হেঁটে আসছি। ছাতা তো ভিজবেই, ছাতাও মাথায় ছিল, তার সত্ত্বেও প্যান্ট ভিজে গেছে, কারণ মাঝখানে বিশাল জোরে বৃষ্টি এসেছিল। আমি আর দাঁড়াইনি, কারণ 11টার সময় লেট আমার পছন্দ নয়, ঠিকঠাক সময় ঢুকবো। 5 মিনিট এদিক ওদিক হবে না, মানে 1 মিনিট আগে হলেও ঢুকে যাব। তো আমি চলে এসেছি, এবার হচ্ছে ঢুকবো। কিচেনে চলে এসেছি, খাবারগুলো বার করে রাখবো। যেখানে যাই বাড়ি থেকে দুপুরের খাবার আমি নিয়ে বেরোই, দুপুর না সারাদিনের খাবার নিয়ে বেরোই। এবার আজকে আর সারাদিনের খাবার আনিনি, আজকে শুধুমাত্র দুপুরের খাবার নিয়েছি, কারণ এটাই তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। 9:30-1 দিকে খেয়ে নেবো, খেয়ে নিয়ে বেরিয়ে যাবো। ফলগুলো সব খুলে রাখি, না হলে নামিয়ে বৃষ্টি দেখো ঘামছে, আমি হেঁটে এসেছি তো তাই। মাছের ঝোল যেটা আমি করেছি, ভাত শশা, এটা মা শশা কেটে দিয়েছে, ভাত করেছে। এই হলো আলু ঢ্যাঁড়সের মাছের তেল, যেটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। অসভ্য একটা বৃষ্টি আছে, এটা হলো অসভ্য বৃষ্টি। আমি যতক্ষণ হেঁটে আসলাম, মানে বাঘাযতীন থেকে নেমে অটোয় উঠে যতক্ষণ আমি ঢুকলাম ততক্ষণ বৃষ্টি পড়লো। এখন দেখো বৃষ্টি নেই, বৃষ্টি থেমে গেছে, মানে কোনো মানে আছে? আমি যতক্ষণ হেঁটে আসলাম বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম, এখন বৃষ্টি পুরো থেমে গেছে, কোনো বৃষ্টি নেই বাইরে। হেঁটে আসছি, এদিকে ঘামছি, মানে একটা যাচ্ছে তাই একটা ওয়েদার হয়ে রয়েছে। আবার শুরু হয়েছে হালকা হালকা, বোঝা যাবে না, একদম মানে পুষ্প বৃষ্টি পড়ছে, এখন পুষ্প বৃষ্টি পড়ছে। বাট আমি যখন এলাম তখন মানে বৃষ্টিটা আবার জোরেও এসেছিলো মাঝখানে। ফাইনালি এখন আমি বেরোচ্ছি রেডি হয়ে, মানে রেডি হয়ে বলতে গেলে খাওয়া দাওয়া করে লাঞ্চ সেরে, লাঞ্চ করে নিয়েছি, রাস্তায় চলে এসেছি। ক্যাব বুক করা হয়ে গেছে, ক্যাব চলে এসেছে। তো দেখে ওই দিকের ধারে ক্যাব দাঁড়িয়ে আছে না, ওরা মানে ক্যাবওয়ালা বুঝতে পারছে না আমরা কোন দিকে দাঁড়িয়ে আছি, তো ডাকতে গেছে। ওই যে ক্যাব দাঁড়িয়ে রয়েছে, বেচারা খুঁজে পাচ্ছে না। সুন্দর একটা পিয়ানো সাউন্ড আসছে, দারুণ লাগছে পিয়ানো সাউন্ডটা, দারুণ দারুণ। এখানকার পরিবেশ, পিয়ানো সাউন্ড দুটো মিলিয়ে মন ভালো করে দেওয়ার মতো। আর
আমরা অনেকটাই আগে চলে এসেছি, মানে 3টের সময় টাইম ছিল, আমরা 2টোর সময় চলে এসেছি, মানে 2:05 এখন বাজে। অনেকটা আগে চলে এসেছি, যদিও ভালো কাজে এসেছি। টাইমে আসাটাই উচিত, আগে আসাটাই ভালো লেট করার থেকে। তো এখন বসে আছি এখানে, তার সাথে পিয়ানো সাউন্ড আমার খুব পছন্দের আর ভালো লাগছে। একটা সুন্দর পরিবেশ, বাইরে ওয়েদারটা সুন্দর, তার সাথে এরকম সুন্দর পিয়ানো সাউন্ড। এখন আমি ওয়াশরুমের ভেতরে রয়েছি, এই যে ওয়াশরুম, এটাও দেখানোর জিনিস। তো লেডিস ওয়াশরুম, আইটিসি রয়্যাল বেঙ্গলে ওয়াশরুমে এসে আমি এখন ভিডিও করছি। চলে গেল, আগে যাবো ক্লাসেস। সো এখন মিটিং শেষ করে এখান থেকে বেরিয়ে পড়েছি। 2টোর সময় ঢুকেছিলাম, এখন 5:30 বাজে। এখন এখান থেকে বেরোচ্ছি, এবার এখান থেকে যাব CC2-তে যাব। এখান থেকে CC2 যাব। এখন বাড়ি ফিরতে অনেকটাই সময় লাগবে, লেট হয়ে যাবে, মানে আজকে বাড়ি ফিরতে আমরা রাতই হয়ে যাবে, যা বুঝতে পারছি। এখানকার কাজ হয়ে গেছে, এবার যাব CC2-তে। এখন CC2-তে পৌঁছে গেছি, এই যে পেছনে দেখা যাচ্ছে, হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে। সারা রাস্তা জ্যাম খেতে খেতে সন্ধে করে দিয়েছি, মানে অনেকক্ষণ সময় লাগলো এখানে এসে পৌঁছাতে। এখন ওয়েট করছি, যার আসার কথা সে এখনও আসেনি, সে আসবে তারপর। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, কারণ এখন ভেতরে যাব, কি হবে না হবে, কখন কি আসবে আমি কিছুই জানি না। আপাতত আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আর একবার দেখিয়ে দিলাম CC2-তে। এর আগে আমি এসেছি, অনেকবারই এসেছি, মানে অনেক বছর আগে এসেছি, তাই মনে পড়ছে। আর আবার প্রায় অনেকটা বছর আগে এসেছি। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকো, টাটা, বাই।